হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের স্বাগতম হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাজারের ভেতরে। হিজরি ষষ্ঠ শতকের শেষাংশে মক্কার কুরাইশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হিজাজ ভূমির দক্ষিণে পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস করে। হযরত শাহজালাল রহমতুল্লাহর পিতার নাম মোহাম্মদ বা মাহমুদ, ওনার দাদার নাম ইব্রাহিম। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে প্রাপ্ত ফলক লিপি সুহেলি ইয়ামেনি অনুসারে হযরত শাহজালাল রহমতুল্লাহ 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন। 671 হিজরি 1271 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়েমেনের দেশের কুনিয়া নামক শহরে। হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন 3 মাসের শিশু বালক তখনই ওনার মাথার ইন্তেকাল হয়। আপনারা মাজারের ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা। হযরত শাহজালাল রহমতুল্লাহ শিশুকালে মাতৃহীন হন এবং 5 বছর পিতাকে হারান। মামা আহমদ কবির তাকে দত্তক নেন। আহমদ কবির আরবি ভাষার কোরআন হাদিস শিক্ষা দিয়ে সহ ইসলামের প্রাথমিক বিষয়ে অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমদ কবির হযরত শাহজালাল রহমতুল্লাহকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমদ কবিরের একটি হুজরাতে ছিলেন। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। এই মাজারে হযরত শাহজালাল রহমতুল্লাহ ছাড়াও অনেক অলিয়া উলিয়ার মাজার রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কবর, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। হযরত শাহজালাল রহমতুল্লাহ ওনার মামা সৈয়দ আহমেদের কাছে ছিলেন। পরবর্তীতে তিনি ভারতবর্ষে ইসলাম প্রসারের জন্য মত পোষণ করলে তার মামা তাকে এই উপমহাদেশে প্রেরণ করেন। এই মাজার সম্পর্কে জানতে আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।